দিনটা ছিল 9 ডিসেম্বর। ভোর 6টার সময় বাড়ি থেকে বেরিয়ে আমরা 4জনে মিলে একসাথে হলাম কোনাহাই রোডে। আমি, সন্দীপ, অম্লান আর শীর্ষেন্দু। উদ্দেশ্য ছিল আমার যে এদের সবাইকে নিয়ে পশ্চিম মেদিনীপুরে অবস্থিত ক্ষীরপাই, একটা গ্রাম, যেখানে আমরা সবাই গেলে পেয়ে যাব বড় মায়ের দর্শন। তো যেরকম ভাবা সেরকমই 4জনে মিলে অফিস ছুটি করে বেরিয়ে পড়লাম বড় মায়ের উদ্দেশ্যে। কোলাঘাটের কাছাকাছি পৌঁছে কোলাঘাট ব্রিজ থেকে দূরে ওই রেল ব্রিজের দিকে দৃশ্যটা এতই সুন্দর লাগছিল যে আমরা প্রত্যেকে সেখানে না দাঁড়িয়ে, কিছু সময় না কাটিয়ে, ফটো সেশন না করে পারলাম না। ওই দেখুন, সবে সূর্য কিছুক্ষণ হলো উঠেছে, তারপরে দূরে ওই কুয়াশাচ্ছন্ন রেল ব্রিজের মধ্যে দিয়ে একটা ট্রেন চলেছে সম্পূর্ণ উল্টো দিকে। কি দারুণ লাগছে বলুন তো সিনটা। জানি না ক্যামেরায় কতটা ভালো হলো, কিন্তু আমরা সামনে দাঁড়িয়ে যে মুহূর্তটা উপভোগ করেছি বলার মতন। ওই দেখুন অম্লানের কাণ্ড। পাশের গাড়িতে সন্দীপ ঘুমিয়ে পড়ছে কিনা সেটা দেখার জন্য নক করছে। অবশ্যই এটা আমরা করেই থাকি। আর ওদিকে শীর্ষেন্দু জানাচ্ছে যে অলোকে। কারণ আমরা যখনই প্রত্যেকে এরকমভাবে গাড়ি নিয়ে বেরোই, আমাদের ফার্স্ট টার্গেট থাকে যে আমরা সেফ রাইড করব। তার জন্য আমাদের উচিত পিলিয়ন যে আছে খেয়াল রাখা যে সে ঘুমিয়ে পড়ছে কিনা। কারণ ভোরের দিকে বা নাইট রাইড করলে এটা অবশ্যই দেখতে হয়। এরকম পিলিয়নেরও দায়িত্ব থাকে যে রাইডার কোনোরকম ঘুমিয়ে পড়ছে কিনা। এই বলতে বলতে আমরা পৌঁছে গেলাম ক্ষীরপাইয়ের বড় মার মন্দিরে। একদমই সোজা রাস্তা। পাঁশকুড়া থেকে সোজা ডান দিকে ব্রিজের তলা দিয়ে ঘাটাল থেকে 30-35 কিলোমিটার এগিয়ে ডান দিকে পড়বে আপনার ক্ষীরপাই। সেই গলির মধ্যে দিয়ে ঢুকে রাস্তার সাইডে আমরা এখানে দেখতে পাচ্ছি ওই বড় মার মন্দির। দেখুন, পুজো দেওয়ার জন্য কত লোক বিভিন্ন জায়গা থেকে এসছে। এই সেই বড় মার মন্দির। আমরা হাত পা ধুয়ে সামনের দোকান থেকে 50 টাকার ডালি নিয়ে ঢুকে পড়লাম। বড় মায়ের মন্দিরের উল্টো দিকেই রয়েছে ছোট মায়ের মন্দির। তো কথিত অনুযায়ী আমরা ছোট মাকে স্পর্শ করে পুজো করা যায় না। তো ছোট মাকে আগে পুজো করে দূর থেকে আমাদের মনের মতন পুজো করে তারপরে আমরা বড় মায়ের উদ্দেশ্যে পুজো করলাম। পুজোর এখানে বৈশিষ্ট্য হচ্ছে, এটা হচ্ছে ছোট মা, দেখা যাবে এক্ষুনি ছোট মায়ের রূপ খুবই উগ্র, কিন্তু একটা শান্তি প্রদায়কও বটে। মনের মধ্যে যেন সব কিছু মায়ের কাছে খুলে বলার জায়গা, এর থেকে ভালো আর কোথাও নেই। এই উল্টো দিকে আমরা বড় মায়ের মন্দিরে প্রবেশ করছি। এখানে অজস্র লাল সুতো সবাই যারা যারা মানসিক করে এখানে বেঁধে রাখে মানসিক করার জন্য। কি সুন্দর লাগছে না, একসাথে এত মানসিকের সুতো, লাল সুতো বাঁধা। এই দেখুন বড় মা। এখানকার শ্মশানকালীর এই বৈশিষ্ট্য হচ্ছে, এখানে বলি হয় না। আর মাকে পুজো দেবেন আপনি আপনার মনের মতন করে। এর জন্য কোনো পুরোহিত নেই যে আপনাকে পুজো দিয়ে দেবে বা আপনাকে বিশাল কিছু হাইফাই ডিমান্ড করবে। আপনি পুজো দেবেন সম্পূর্ণ আপনার মতন। আমরাও তাই করলাম, মন ভরে মাকে ডেকে পুজো করলাম এবং তারপরে ওখানে কিছু কায়দা করে ভিডিও নিলাম। খুব মজা করলাম, প্রত্যেকে মন ভরে পুজো করে খুব শান্তি পেলাম। চলে আসুন না, কলকাতা থেকে বেশি না, খুব বেশি হলে 120 কিলোমিটার মতো। আরামসে আপনারা চলে আসতে পারবেন সোজা কোলাঘাট হয়ে পাঁশকুড়া থেকে ডান দিকে ঢুকে গিয়ে ঘাটালের কিছু পরেই চলে আসুন। কারণ এখানে এখনো পর্যন্ত সেরকম কোনো সমস্যা নেই এবং খুব সুন্দরভাবে নিজের মন থেকে মায়ের পুজো করা যায়। জয় ছোট মা, জয় বড় মা, সবার মঙ্গল করুন। আমরা তো খুব শান্তি পেয়েছি, 4জনেই খুব আনন্দ পেয়েছি। এবং আপনারাও যদি এখানে এসে পুজো দিয়ে যান,
আমার মনে হয় আসা যাওয়া মিলিয়ে খুব বেশি হলে 8 ঘন্টা কি 9 ঘন্টা লাগতে পারে সারাদিনের জার্নি। দেখবেন মন খুব শান্ত হয়ে গেছে এবং মনের ইচ্ছাও পূরণ হতে পারে। জয় বড় মা। ভিডিওটা ভালো লেগে থাকলে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং আগামী দিনে আরও অনেক নতুন নতুন জায়গার ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।